দাখিল অ্যাসাইনমেন্ট 2021 বিষয় ইংরেজি শ্রেণী দশম দ্বিতীয় সপ্তাহের সমাধান অংশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট সমাধান আমাদের চ্যানেলে একটু আগে আপলোড হয়েছে, সেটি দেখে নেবেন। তাছাড়া আপনাদের প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট ছিল গণিত এবং বাংলা, সেটির সমাধান কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। আজকে আমরা আপনাদের দশম শ্রেণীর জন্য ইংরেজি অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের, যেটি বলা হচ্ছে ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান, এই বিষয়ে আমরা জাস্টিফিকেশন করব, অর্থাৎ পুরো সমাধানটি করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক বাটন প্রেস করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রিপশন করবেন। এগুলো ফর্মাল কথাবার্তা বলে থাকি, সবসময় বলবো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন আমরা আজকে এই অ্যাসাইনমেন্টের সমাধানটি দেখার চেষ্টা করি। এখানে আমাদের বলা হয়েছে যে দিস অ্যাসাইনমেন্ট ইজ বেসড অন ইউনিট 3 ফ্রম ইএফটি, এবং এখানে আমাদের বলা হয়েছে জাস্টিফাই দ্য স্টেটমেন্ট ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান, অর্থাৎ উৎসব সবার জন্য। এই বাক্যটি আমরা জাস্টিফাই করব। টোটাল মার্কস হচ্ছে 15। আমাদেরকে এখানে ইনস্ট্রাকশন হচ্ছে নাম্বার 1, হোয়াট আর দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রধান যে উৎসবগুলো রয়েছে সেগুলো লিখতে হবে। নাম্বার 2, নেরেট ইউর ওন এক্সপিরিয়েন্স টু টেক পার্ট ইন সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন ইউর লোকালিটি, অর্থাৎ তোমার এলাকায় তুমি কিছু উৎসবে অংশগ্রহণ করেছো, সেগুলোর এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বর্ণনা করবে। এবং হাউ ডু দিস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল শেপ ইউ অ্যান্ড ইউর নেশন, এই ফেস্টিভ্যাল এবং উৎসবগুলো কীভাবে তোমাকে এবং তোমার জাতিকে শেপ করে, সেই বিষয়ে আমরা দেখব। তো আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখব দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। এটি হচ্ছে দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ আর নাম্বার 1 হচ্ছে পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, ঈদ উল ফিতর, দুর্গাপূজা, ক্রিসমাস। আরও থাকলে সুপ্রিয় শিক্ষার্থী আপনারা আরও লিখবেন। আমি এই পর্যন্ত লিখেছি, আপনারা চাইলে আরও বেশি লিখতে পারেন। এখানে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে রয়েছে, মে ডে রয়েছে। তাহলে আমরা এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। নাম্বার 2তে যে বিষয়টা ছিল, মাই এক্সপিরিয়েন্স টু টেক পার্ট ইন সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল ইন মাই লোকালিটি। About 5 or 6 years ago, I celebrate my Poila Boishakh in my village. As this is the first day of Bangla New Year, this is the public holiday. My whole village is in a festive mode. I saw the villagers' inspiration to start with renewed hopes and inspiration on this day. I woke up early in the morning, have a bath. I wear Punjabi and pajamas. অল্প ছোটো করে লেখার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা চাইলে আরও বড় করতে পারেন, নিজেদের মতো লেখার চেষ্টা করবেন। Hence, during the last year, দ্বিতীয় আমি যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো সেটা হচ্ছে hence during the last year in my madrasa premises I take part in our Independence Day festival. Our madrasa arranged a cultural program on this day. The whole program was so impressive and it was a great festival in my life. এবং 3 নম্বরে চলে আসবো আমরা, ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান, মাই জাস্টিফিকেশন অ্যাবাউট দিস স্টেটমেন্ট ইজ অ্যাজ ফলোস। তো এই ফেস্টিভ্যালগুলো বর্ণনা দিব এবং এই ফেস্টিভ্যালগুলো আমাকে এবং আমার জাতিকে কীভাবে শেপ করে সেগুলো এই বিবরণের মধ্যে রয়েছে। আপনারা এই বিবরণটি ভালো করে লেখার চেষ্টা করবেন। দেয়ার আর অ্যাজ মেনি ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ অ্যাজ দেয়ার আর ডেজ ইন দ্য ইয়ার। ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য সোশ্যাল লাইফ of ordinary Bangladeshis. The biggest Muslim religious festivals are Eid ul Fitr. Eid ul Fitr হচ্ছে end of the fasting month of Ramadan. Eid ul Adha, Muharram, and Miladun Nabi, birth of the Prophet, আমাদের নবীর যে জন্মদিন সেটাকে বলা হয় ঈদ মিলাদুন নবী। Widely celebrated festival for other religious communities are the Durga Puja for the Hindus, Christmas for the Christian, and Buddha Purnima for the Buddhists. এখানে বুদ্ধদের জন্য বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের জন্য ক্রিসমাস এবং হিন্দুদের জন্য দুর্গাপূজা রয়েছে। বাংলা নিউ ইয়ার্স ডে পয়লা বৈশাখ, যেটিকে বলা হয় শহীদ দিবস, ল্যাঙ্গুয়েজ ভাষা শহীদ দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে মার্চের 26 তারিখে হয় এবং ভিক্টোরি ডে ডিসেম্বরের 16 তারিখে হয়, আর সেলিব্রেটেড নেশন ওয়াইড। বিসাইডস দিস রিলিজিয়াস অ্যান্ড ন্যাশনাল ফেস্টিভ্যালস, ভিলেজ অ্যান্ড টাউনশিপস, প্রফেশনাল গ্রুপস, কালচারাল অর্গানাইজেশন অ্যারেঞ্জ দেয়ার ওন ফেস্টিভ্যাল। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দেখব। প্রথমে হচ্ছে ঈদ উল ফিতর। The biggest Muslim festival, Eid ul Fitr, is observed throughout the world. The Eid falls on the following day of Ramadan or the month of fasting. Eid ul Adha. Eid ul Adha is the second biggest festival of the Muslims. It marks the Haji in Makkah of the 10th of Zilhaj, the lunar month. Large Eid congregations are held in mosques and public prayer grounds. Animals are sacrificed in the memory of Hazrat Ibrahim alayhi salam for the sacrifice of the beloved son of Allah. The day is a public holiday.
এবং Muharram, the biggest Muslim festival, Eid ul-Fitr, is observed throughout the world. The Eid falls in the following day of the Ramadan of the month of fasting. এটা আমরা লিখেছি মহরম। দা পয়লা বৈশাখ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। Bengali New Year's Day is colorful event in the cities and villages throughout the country. The day 14th April, 14 April হয় এটি, is a public holiday. The most attractive event in Dhaka that spends throughout the day takes part at Ramna Botumul. Students of the Fine Arts Institute of Dhaka University চারুকলা ছাত্ররা organize colorful present where paper made animals and marks figure prominently. Tournaments, boat race and other forms of celebration take place amidst great jubilation. Many fairs are held in Dhaka and other towns and villages. Independence Day, the biggest state festival. Independence Day হচ্ছে আমাদের জাতীয় একটি উৎসব। The Independence Day March 26 is observed throughout the country. All major cities wear a festive look. It is a public holiday. The citizen of Dhaka wake up early in the morning to the sound of booming guns heralding the day. Leaders of the government, politicians and social organizations, freedom fighters and ordinary citizens alike place floral wreath and the National Martyrs Memorial at Sabar. Bangla Academy, Bangladesh Shilpakala Academy and the other socio-cultural organizations held cultural functions, sports meets and tournaments are organized, including the exciting boat race in the river Buriganga. At night, the main public buildings are illuminated. Similar functions are arranged in the other cities and towns. এরপর দেখব আমরা 21 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 February is every year is observed throughout the country in remembrance of the martyrs of linguist movement of 1952. Blood was shed on this day at the Central Shohid Minar near Dhaka Medical College Hospital area to establish Bangla as the state language of Pakistan. All subsequent movements, including the struggle for independence, owe their origin to the historic language movement. The Shohid Minar Martyrs Monument is the symbol of the supreme sacrifice for the mother language. The day is a public holiday. Morning services begin in Dhaka at midnight at the Shohid Minar with a song that tellingly recall the sacrifice of the martyrs. The events of the day include processions, song session, placing of flowers at the minar and prayer at the grave of martyrs at Ajimpur. The day has been declared International Mother Language Day by the UNESCO. এরপর আমরা দেখব Christmas known as Borodin or the big day of Bangla is celebrated with the festivals in Dhaka and elsewhere in the country. Several day-long congregations are held at Student Mary's Cathedral at Ramna, Portuguese Church at Tesgao, Church of the Bangladesh on Johnson Road and the Bangladesh Baptist Sangho at Sodarghat. Dhaka functions include illumination of the churches, decorating Christmas tree and other festivals. এরপর আমরা দেখব হিন্দুদের জন্য দুর্গাপূজা, the biggest festival of the Hindu community in the county continues for 10 days, with the last 3 days being the most joyful. The festivities culminate with the idol of goddess Durga immersed in the river. In the Dhaka, the big celebrations are held at Dhakeshwari temple, where the fair is also held, and at the Ramakrishna mission. তো এই ছিল আমাদের ইংরেজি দ্বিতীয় সপ্তাহের দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সমাধান 2021। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সহায় করবেন। আর আপনাদের আগামী সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানগুলো আমাদের চ্যানেলে অবশ্যই পাবেন। সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।